আপনারা কখনো সুতোর মধ্যে নেল পালিশ লাগিয়ে দেখেছেন? না করে থাকলে অবশ্যই টিপসটা দেখতে থাকুন। আশা করছি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ভিডিওটা পুরো দেখতে থাকুন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। চলে আসছি ১ম টিপসে। আমাদের রান্নাঘরে যখনই হয়তো কোনো কিছুতে তেল ঢালতে গেলাম, গিয়ে মেঝেতে বা কোনো রান্নাঘরের স্ল্যাবসের মধ্যেই তেলটা পড়ে যায়। তেল পড়ে গেলে কি হয়, কাপড় দিয়ে মুছলে কাপড়টাও নোংরা হয়ে যায়। আর যে স্ল্যাবসের উপর পড়েছে ওখানে কিন্তু একদম তেলটা লেগে থাকে, একদমই কিছুতেই উঠতে চায় না। তাই দেখুন আমাদের বাড়িতে আটা বা ময়দা যেকোনো একটা দিলেই হবে, ছড়িয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখুন এইভাবে যদি হাত দিয়ে একটু এভাবে ডলে নিই, একদম কিন্তু তেলটা পরিষ্কার হয়ে যাবে। ওখানে কিন্তু তেল তেলে ভাব থাকবে না। আর কাপড় দিয়ে যে মুছতাম, কাপড়টাও নোংরা হবে না। যখনই দেখবেন তেল মেঝেতে বা কোনো রান্নাঘরের স্ল্যাবসের উপর পড়ে গেছে, এইভাবে আটা ছড়িয়ে তেলটা পরিষ্কার করে নেবেন, অনেকটা সুবিধা হবে। চলে আসছি পরবর্তী টিপসে। দেখুন বন্ধুরা, টিফিন বক্স, আমাদের এরকম টিফিন বক্স, স্টিলের টিফিন বক্স আমাদের বাড়িতে থাকে। আর অনেক দিন থাকার পরে এই যে ঢাকাটা আছে চেপে যাওয়ার ফলে কিন্তু কিছুতেই আমরা হাত দিয়ে খুলতে পারি না। আর কিছু যদি আমরা কোনো কিছু দিয়ে বাড়ি মারি টিফিন বক্সের উপর, টিফিন বক্সটা কি হবে, একদম কিন্তু নষ্ট হয়ে যায়। তাই দেখুন আমি একটা অল্প করে সর্ষের তেল, আমাদের সবার বাড়িতে থাকে, সর্ষের তেল দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেওয়ার ফলে দেখুন যে খাঁজটাই ছিল, খাঁজটায় সর্ষের তেল দেওয়ার ফলে একটা কাপড় দিয়ে আমি দেখুন এইভাবে যদি আমি, যেহেতু সর্ষের তেল দিয়েছি, তেলতেলে হয়ে যাওয়ার ফলে কিন্তু কাপড় দিয়ে আমরা খোলার চেষ্টা করছি, তো খুব সহজে কিন্তু টিফিন বক্সটা আমরা খুলে নিলাম। দেখুন যেহেতু তেলটা দিয়েছিলাম তাই কিন্তু তেলতেলে ভাব হয়ে কিন্তু টিফিন বক্সটা খুব সহজেই আমরা খুলে নিতে পারলাম, কোনো রকম বাড়ি দেয়া ছাড়া বা ঘা মারা ছাড়া। টিফিন বক্সটা একদম কিন্তু ভালো থাকলো, নষ্ট হয়ে গেল না। চলে আসছি পরবর্তী টিপসে। এরকমই প্লাস্টিকের কন্টেনার আমাদের সবার বাড়িতে থাকে। আর প্লাস্টিকের কন্টেনারে দেখুন ঢাকা একটা নিয়ে নিয়েছি। আর রান্নাঘরে তেল রাখার যে কৌটোটা থাকে, সেই দেখুন বোতলটার মধ্যে যখনই তেল ঢালি চারিদিকে পড়ে কিন্তু তেলতেলে ভাব হয়ে থাকে, নোংরা হয়ে যায়। যদি আমরা ঢাকার মধ্যে রেখে দিই, কোনো রকম চারিদিকে পড়ে নোংরা হবে না। অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন আমাদের এরকম যে ক্লিপগুলো হয়, মাথায় চুলে লাগানো ক্লিপগুলো, এই ক্লিপগুলো কি হয়, অনেক দিন ব্যবহার করতে করতে ক্লিপগুলো হয়তো রঙটা উঠে গেছে, হয়তো ভাঙেনি। ক্লিপটা ব্যবহার করা যাবে, ক্লিপটা কিন্তু ভালো আছে। তাই দেখুন আমাদের সবার বাড়িতে কিন্তু নেল পালিশ থাকে, তো নেল পালিশটা দিয়ে দেখুন চারিদিকটা কিন্তু আমি রং করে দিলাম, যেমন রঙের মতো করে দিলাম। দেওয়ার পরে অন্য একটা কালার দিয়ে এইভাবে আপনারা ফুলের ডিজাইন করে নিতে পারেন। যেইভাবে করছি দেখুন, আমি ফুলের ডিজাইন করছি না, এমনি সিম্পলভাবে একটা দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। আপনারা ফুল বা অন্য কিছু ডিজাইন করে নিতে পারেন, দেখতে কিন্তু অনেকটাই ভালো থাকবে আর ভালো লাগবে। আর দেখুন এইটা কিছুক্ষণ আমি এইভাবে রেখে দেবো, দেওয়ার পরে শুকিয়ে যাবে। কত সুন্দর কিন্তু একদম পরিষ্কার নতুনের মতো ক্লিপটা লাগছে, দেখুন একদম কিন্তু পুরাতন লাগছে না। অবশ্যই টিপসটা আপনারা বাড়িতে অ্যাপ্লাই করবেন। আর যখনই সুতো পরাতে যাই কি হয় বন্ধুরা, দেখুন একদম সরু সূচের মধ্যে কিন্তু সুতো পরানো যায় না, ন্যাদ ন্যাদ করছে। দেখুন একদম কিন্তু সুঁয়ের মধ্যে সুতোটা ঢুকছে না। তাই দেখুন আমি কি করছি, আমি একটা নেল পালিশ নিয়ে নিয়েছি। তো নেল পালিশটা নিয়ে কি করব, সুতোর যে আগাটা আছে তার মধ্যে আমি দিয়ে দেব নেল পালিশটা, একটু সামান্য লাগিয়ে দিলেই হবে। দিয়ে দেখুন হাত দিয়ে একটু এভাবে করে দিচ্ছি, দেওয়ার ফলে কিছুক্ষণ পরে কি হবে, এটা কিন্তু যে সূঁচটা আছে, সুঁয়ের মধ্যে খুব সহজেই দেখুন আমি দিয়ে দেব। কেননা সুতোর মধ্যে আমরা যেহেতু নেল পালিশটা দিয়ে দিয়েছি, সুতোটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে, একদম নতনতে নেই। তাই সহজেই কিন্তু সূচের মধ্যে সুতোটা আমরা দিয়ে দিতে পারলাম। এই ছোট ছোট টিপস আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলে আসছি পরবর্তী টিপসে। দেখুন বন্ধুরা, গ্যাস সিলিন্ডার আমাদের প্রায় সবার বাড়িতে থাকে, একটা বা দুটো এরকম গ্যাস সিলিন্ডার থাকে। আর গ্যাস সিলিন্ডার এইভাবে বসানোর পরে কি হয় দেখুন, যে মেঝের মধ্যে রেখেছিলাম সেটার মধ্যে কিন্তু অনেকটাই দাগ পড়ে গেছে, জং লেগে গেছে। জংটা কেন লাগে, অনেক দিন থাকতে থাকতে হয়তো 4 মাস 5 মাস কোনো পরিষ্কার করছি না, আছে এইভাবে যদি রেখে দিই, কিন্তু জংটা লেগে কিন্তু জংটা কিছুতেই উঠতেই চায় না অনেক দিন হয়ে যাওয়ার পর। তাই দেখুন আমাদের প্রায় সবার বাড়িতে কিন্তু আলু এরকম থাকে। আলুটা কি করছি দেখুন, একটু ছুরি দিয়ে দুভাগ করে নিয়ে একটু কেটে দিচ্ছি মাঝখানে, যাতে আলুর রসটা আমাদের খুব সহজেই বার হয়ে আসে। তো দেখুন কেটে দিচ্ছি আলুটা। তো কাটার পরে কি করব, যেখানে সিলিন্ডারটা ছিল এই সিলিন্ডারটা সরিয়ে নেব, যেহেতু এখানে দাগ হয়ে আছে। এই সিলিন্ডারটা অন্য জায়গায় সরিয়ে নিয়ে গিয়ে এই দাগটা কিভাবে উঠবে দেখুন, যে আলুটা আমি কেটে নিয়েছিলাম, আলুর রসটা খুব দেখুন
বেরিয়ে বার হচ্ছে। আর যেখানে জংটা পড়েছিল সিলিন্ডার সেখানে ঘষতেই কত সুন্দরভাবে কিন্তু জংটা উঠে যাচ্ছে। কোনো রকম কিন্তু আমাদের জংটা ঘষাঘষি করতে হচ্ছে না বা খুব জোরে জোরে চাপ দিয়ে ঘষতে হচ্ছে না। আলু দিয়ে সামান্য আমরা চেপে খুব সহজেই কিন্তু জং লাগা দাগটা তুলে নিলাম। একটা কাপড় দিয়েও দেখাচ্ছি কত সুন্দর জংটা উঠে গেছে দেখুন। খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গেছে। চলে আসছি পরবর্তী টিপসে। দেখুন বন্ধুরা, এরকম জামা কাপড় আমাদের অনেক থাকে, যেগুলো হয়তো কি হয় আমরা রোগা হয়ে গেছি। এই জামা কাপড় যে হয়তো চুড়িদার বা কুর্তি, এই জামাগুলো হয়তো আমাদের হয় না। আর আবার কী সমস্যা হয়, যখন হয়তো আমাদের একই ফিগারে ফিরে এসেছি তখন কি সমস্যা হয়, তখনই কিন্তু যে সাইড থেকে সেলাই করা আছে সেটা খুলতে হয়। সমস্যার কিন্তু সমাধান খুব সহজেই করে নিচ্ছি। দেখুন কম বেশি আমাদের প্রায় সবার বাড়িতে এরকম পুঁতি থাকে। তো পুঁতি আমি নিয়ে নিয়েছি, একটা সুতো আমি নিয়ে নিয়েছি। এখানে কিন্তু সাইড থেকে কোনো রকম আমাদের সেলাই করতে হবে না, আর সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে কোনো কাটাকাটি ছাড়াই। আর দেখুন আমি পুঁতি একটা একটা করে নিয়ে নিচ্ছি। 7-8টা পুঁতি আমার লাগবে। নিয়ে বড় বড় ফুঁড় করে দেখুন যেইভাবে আমি দিচ্ছি সেইভাবে করে নেবেন। নিলে কি হবে, যখনই দেখবেন আগের চেয়ে আর ফিগারে ফিরে এসেছেন, এটা কিন্তু খুলে দিলেই হয়ে যাবে। আর ভালো করে কিন্তু এইভাবে সেলাই করে নেব সামনেরটা। এটা নতুন ডিজাইনও হয়ে যাবে আমাদের। দেখুন সেলাই করে নিয়েছি বড় বড় ফুঁড় করে। দিয়ে এইভাবে টানলে কিন্তু আমাদের কি হচ্ছে দেখুন, অনেকটাই ছোট হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু কোনো রকম কাটাকাটির ঝামেলায় থাকতে হচ্ছে না বা সাইড থেকে মারতে হচ্ছে না। একটা ডিজাইনও কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে আমাদের কুর্তির সামনের দিকে বা চুড়িদারের সামনের দিকটা। এইভাবে আমি গিট মেরে দেবো যাতে না খুলে যায়। এইভাবে যদি আপনারা করেন, যখনই দেখবেন হয়তো একটু মোটা হয়ে গেছেন, তখন কি হবে, তখনই কিন্তু সাইড থেকে খোলার কোনো খুলতে হবে না। আর পুঁতির এইটা সামনে থেকে পুঁতির এটা খুলে নিলেই কিন্তু আপনাদের চুড়িদার কুর্তিটা সেট হয়ে যাবে। অবশ্যই ছোটো ছোটো টিপসগুলো বাড়িতে অ্যাপ্লাই করবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ